পানি ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে কিভাবে রোস্ট রান্না করা যায় আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে 2টা মুরগি নিয়েছি। 2টা মুরগিতে 2 কেজি হবে। 2টা মুরগিতে 4 পিস রোস্ট হয়েছে। প্রথমে মুরগিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরানো হয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে ভালোভাবে মেখে রেস্টে রাখবো, তাহলে মাংসের ভিতর প্রপার লবণটা ঢুকবে। এবার আমি এখানে রোস্টের জন্য বেরেস্তা ভাজবো। বেরেস্তা ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই আগে থেকে পেঁয়াজ কুচিটা ঢেলে দিব। পেঁয়াজ কুচিটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু বেরেস্তাটা ভালো হবে না। দেখেন বেরেস্তার কালারটা কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট একটা বেরেস্তা হয়েছে। আমি এখানে বেরেস্তা ভাজা তেলের ভিতরে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। একে একে মাংসগুলো ভাজা হয়ে গেলে মাংসগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে মাংস যেন শক্ত না হয়ে যায়। যখন মাংসটা ভাজতে ভাজতে শক্ত করে ফেলবেন তখন কিন্তু এর ভিতর পর্যাপ্ত মশলা ঢুকবে না, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, উপরটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এরকম করে আমি সবগুলো পিস একে একে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে রোস্টের মশলাটা রেডি করব। এখানে কিছু বাটা মশলা দিয়েছি, পেঁয়াজ, রসুন, জিরা, আদা, শুকনা মরিচের পেস্ট। তারপরে বাসায় হচ্ছে গিয়ে আপনার টক দই ছিল না, তখন আমি কনডেন্স মিল্কের ভিতরে ভিনেগার দিয়ে টক দই করার চেষ্টা করেছি। তখন আমি এই টক দইয়ের যে টেক্সচারটা করেছিলাম সেটা দিয়ে বাটা মশলা দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হলে আমি এখানে আজকে ব্যবহার করব রাঁধুনির যে রোস্টের গুঁড়া মশলাটা আছে ওটা এক প্যাকেট দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে দুধ দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। আগে থেকে যে মাংস ভেজেছি সেই প্যানে আমি সেই মশলাগুলো দিয়ে দিলাম, যে মশলাটা আমি রেডি করেছিলাম। মশলাটা ভালোভাবে ভাজতে হবে যাতে কোনো ধরনের কাঁচা স্মেল না আসে। ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে বাদামের পেস্ট। বাদামের পেস্টটা দিয়ে একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যখন দেখবেন যে উপরে তেলটা ভেসে এসেছে তখনই আমি একে একে ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখানে একে একে সবগুলা মুরগির মাংস দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আজকে রোস্ট রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করব না। আপনাদের কাছে রোস্ট যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে ঝালটা কম দিবেন, আর যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে ঝালটা একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে হাফ কেজির মতো দুধ দিয়েছি। হাফ কেজি দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। মিশিয়ে এখানে আমি ঢেকে দিয়ে 30 মিনিটের মতো রান্না করব। 30 মিনিট পর 30 মিনিট পরে দেখেন কালারটা কত সুন্দর এসেছে, একেবারে পারফেক্ট হয়েছে। মাংসগুলোও ভিতর দিয়ে সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে কিছুটা কিশমিশ ব্যবহার করছি। কিশমিশ ব্যবহার করে আরও 5 মিনিট রান্না করব। যখনই মাংস দেখেন কতটা সুন্দর হয়েছে, এখন ব্রেস্তা ছড়িয়েই রেডি হয়ে গেছে আমার রোস্ট। কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনাদের কার কার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোস্ট কে কে পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।